পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হতে পারে না, একদিন সবাইকে চলে যেতে পারে। এই পৃথিবীর সবচাইতে ধনী মানুষ যে, আবার এই পৃথিবীর সবচাইতে পুর ম্যান, সবচাইতে গরিব মানুষ যে, তাকেও একদিন যেতে হবে। আচ্ছা, যার টাকা আছে, ব্যাংকে মিলিয়ন মিলিয়ন ডলার্স রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার্স আছে, সে মানুষটি যদি তার টাকা দিয়ে মৃত্যুকে আটকাতে চায়, সে কি আটকাতে পারবে? পারবে না। সে যদি এপাশ দিয়ে র্যাব ফোর্স নিয়োগ করে, এপাশ দিয়ে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, যাই বলেন, যত বাহিনী বাংলাদেশে আছে এবং সারা পৃথিবীতে যত বাহিনী আছে, এ সকল বাহিনীগুলিকে যদি সে একত্রিত করে তার নিজেকে নিরাপত্তার জন্য সংরক্ষণ করে রাখে, তাহলে পরে কি মৃত্যু তাকে ধরবে না? অবশ্যই তাকে ধরবে। এজন্য কবি বলেন, যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে ঘিরে। যদিও পালাও আকাশ পানে, হেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু অবশ্যই আপনাকে আমাকে স্পর্শ করবে। এ মৃত্যু একদিন আপনাকে ধরে ফেলবে, আমাকেও ধরে ফেলবে। কাজী বিশ্বনবী বলেন, ও আমার কলিজার সাহাবীরা, তোমরা শুনে নাও, এ পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি, সবচাইতে বুদ্ধিমতী কোন মহিলা, কোন নারী তোমরা জানো নাকি? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে তো অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জ্ঞান রাখেন। বিশ্বনবী বললেন, ও কলিজার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, এ জামিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হলো সে, যে সদা সর্বদা নিজেকে মৃত্যুর জন্য তৈরি করে রাখে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে বহু সম্পদ অর্জন করলো, এ পৃথিবীতে যে বহু ডিগ্রি অর্জন করলো, এ ব্যক্তি বুদ্ধিমান নয়। যে ব্যক্তি তার চৌকশতা দিয়ে ক্ষমতায় গেল, ক্ষমতায় বসে গেল, এ ব্যক্তি বুদ্ধিমান নয়। কারণ সে আখিরাতের জন্য নিজেকে আখিরাতের পাথর সংগ্রহ করতে পারে নাই। তাই আল্লাহর রাসূল বলেছেন, সে বুদ্ধিমান নয়, বরং হলো সেই লোক বুদ্ধিমান যে আখিরাতের পাথরকে সংগ্রহ করে সদা সর্বদা মৃত্যুর জন্য, আল্লাহর সাক্ষাৎকারের জন্য তৈরি করে রাখে। ঠিক কিনা? যে আল্লাহ তাআলার সাক্ষাৎকারে বিশ্বাস করে, যে মুমিন, যে মুসলমান, সে তো অবশ্যই আল্লাহর সাক্ষাৎকারের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবে।